এই ব্যাপারটা যদি একটু বলেন। মিটিংটা মনে হয় এটার একটা মিটিং, রিভিউ মিটিং হয়। আমি ডিএম, এসপি সহ সব আধিকারিকদের সাথে আগে একবার মিটিং করেছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। এইবার হলো এবং তার আগে হলো, এটা দিয়ে 3টে মিটিং হলো। আমার সাথে 3টে মিটিং হলো। কী সিদ্ধান্ত বা আজকে আলোচনা তো অনেক বিষয় আছে, কুচবিহার জেলা, কুচবিহার শহর সব নিয়ে। তা আমাদের কিছু কিছু সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের এই পুজো আসছে, পুজোর আগে কুচবিহারের সমস্ত রাস্তাঘাট রিপেয়ার হবে। তার জন্য অলরেডি কাজ শুরু হয়ে গেছে। যে রাস্তাঘাটে বর্ষার পরে যে রাস্তাঘাটে ক্ষতি হয়েছে, যানবাহনের সমস্যা চলাফেরা করার জন্য, সেটা কমপ্লিট হবে, সে রিপেয়ার হয়ে যাবে সব। কুচবিহার শহরের 15টা দিঘিকে আইডেন্টিফাই করা হয়েছে, যে দিঘিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সৌন্দর্যায়ন করা হবে। এটাও পুজোর আগেই হবে। কুচবিহার শহরে কয়েকদিন আগে বৃষ্টি হলো, প্রচণ্ড জল জমে গেল, মানুষের খুব দুর্দশা ভোগান্তি হলো। সেটা সামনে রেখেই আমরা ড্রেনেজ নিয়ে আলোচনা করেছিলাম, ড্রেনেজের সমস্যা নিয়ে, জলের সমস্যা নিয়ে। তো তখন কিছু কিছু আমরা চেষ্টা করেছিলাম কী হয় না হয়। তো আজকে যেটা হলো, এর আগেও চেষ্টা হয়েছে যে কুচবিহার শহরের যে ড্রেনের ব্যবস্থা করে জলের করতে হবে। এবার আমরা যেটা সিদ্ধান্ত নিলাম আজকে, যে বড় কোনো এজেন্সিকে দিয়ে, অর্থাৎ আইআইটি খড়গপুর কিংবা আমাদের অন্য কোনো আইআইটি কিংবা যাদবপুর ইউনিভার্সিটির একটা এক্সপার্ট টিমকে এনে এই ব্যবস্থাটাকে, পুরো ব্যবস্থাটাকে, ড্রেনেজের যে সমস্যা এবং জলের যে সমস্যা, সেই সমস্যাটা ওদের সরজমিনে দেখে ওদের এক্সপার্ট ওপিনিয়ন নিয়েই করা হবে। এবং সেটা এর আগামী বর্ষার আগেই সমস্ত কিছু করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। তার জন্য অলরেডি গভর্নমেন্ট থেকে আমাদের এখানে ডিএম যিনি আছেন তাকে বলা হয়েছিল যে 30 কোটি টাকায় স্যাংশন করা হবে এর মধ্যে, এবং সেই টাকাটা যখনই আমরা পাঠাবো সেটা শুরুতে ফার্স্ট ফেজে হবে, তারপর আস্তে আস্তে ওনারা ফান্ড দিয়ে দেবে, সেটার জন্য কোনো সমস্যা হবে না। আর একটা হচ্ছে ট্রাফিকের অবস্থা, যে কুচবিহারে ট্রাফিকের সমস্যা একটা বড় সমস্যা, কিন্তু আমাদের একটা পজিটিভ দিক আছে যে কুচবিহারে প্রচুর রাস্তাঘাট আছে, সুন্দর সুন্দর রাস্তা আছে, সোজা রাস্তা আছে। তাই কিয়স্ক করে এবং ওইখানে ট্রাফিক লাইটের ব্যবস্থা করে, ইন্ডিকেশন দিয়ে কীভাবে মানুষকে যাওয়ার সুবন্দোবস্ত করা যায় সেই ব্যবস্থা হবে। এবং এটা সেপ্টেম্বর মাসে আমরা স্টার্ট করে দেব, পুজোর আগেই এটা কমপ্লিট করব। আর যেটা বলা আছে যে সিসিটিভি লাগানো হবে পুরোপুরি, এই যে দিঘিগুলো আসছে সেই দিঘিগুলোকে যাতে অবৈধ কাজকর্ম না হয়, দিঘিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যায়, বা ওইটাকে কেন্দ্র করে কিংবা অন্য অন্য জায়গায় যদি কোনো এরকম সমস্যা যাতে না হয়, পুজোর আগেই আমরা সিসিটিভি শহরে প্রায় 100টার উপরে এক্সট্রা সিসিটিভি লাগানোর চেষ্টা করব, যাতে কিনা এই সুবিধাগুলো, এই অপরাধ যাতে কমে সেই চেষ্টা করবো। এই কটা আজকে আলোচনা হলো, এবং আরও অনেক বিষয়ে আলোচনা হয়েছে। ধরুন মন্দিরের ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে, টয়লেট নিয়ে আলোচনা হয়েছে, এগুলো আলোচনা হচ্ছে, এগুলো প্রসেস হচ্ছে। এবং আমাদের যে লক্ষ্য, আমরা আগামী দিনে কুচবিহারকে যে শহর করে তুলব, সুন্দর স্বচ্ছ শহর, এবং সেই জন্য আমরাও সবাই মিলে চেষ্টা করছি। আমি কুচবিহারের মানুষদের বলবো, আপনারাও চেষ্টা করুন, আপনারা আমাদের সাথে আসুন, আপনারা আমাদের সাজেশন দিন, আপনারা আমাদের কাজকে উৎসাহ দিন, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব।